গোবিন্দ বললেন গরুকে তোর গতি আরো বাড়িয়ে দে। ওরে গরুর তোর এই গতি দেখলে তোর এই গতি দিয়ে আমি তাড়াতাড়ি উপস্থিত হতে পারব না, আর ভক্তকেও রক্ষা করতে পারব না। এবার কি করলেন? পাবেন না মাগো, পাবেন না বাবা, সংসারের মধ্যে এমন কৃপা কেউ করবে না। আজ কি
করলেন গরুর যখন তার ধীর গতি এই গরুরের পিঠ থেকে ঝাপা দিয়ে দিলেন। দেখুন দেখুন কেমন দীনদয়াল প্রভু ভক্তকে আজ কৃপা করার জন্য নিজের বাহু গরুরকে ত্যাগ করে দিলেন। গরুরের পিঠ থেকে ঝাঁপিয়ে জলাশয়ে পড়ে গেলেন। যাইয়া জলাশয়ে পড়ে এবার কি হলো জানো? যখন এই হস্তির সামনে আমার প্রাণ গোবিন্দ এসে দাঁড়াল, প্রাণ গোবিন্দকে দু নয়না দিয়ে সুন্দরভাবে দর্শন করলেন। আর দর্শন করতে করতে কোথায় যেন হারিয়ে গিয়েছেন। মনে হচ্ছে আমি তো আর বিপদে নেই গো, আমার সাথে যে এসেছে এই মোহন না রূপ আমি তো কখনো দেখিনি। সেই রূপের কি মধুর মা এবারে করেন কি তখন তারা রাঙা চরণ দর্শন করলেন, সুর দিয়ে প্রণাম করলেন। আর নিতাই গৌর হরি বলে ওই পুষ্পটা তার চরণে অর্পণ করলেন। হরি বল। যখন পুষ্প অর্পণ করলেন এবার কি হলো? প্রাণ গোবিন্দ হস্তি থেকে কাঁধে এক কাঁধে হস্তি আর এক কাঁধে কুমির, কুমিরকে নিয়ে কুমিরকে চক্র দিয়ে বধ করে দিলেন। রাধে রাধে। যখন কুমিরে বধ হয়ে এবার বলল হস্তি তুই তো এখন মুক্ত, কি চাস? এই গল্প আর 5 মিনিটের ভিতরে শেষ হবে, সবাই একটু ধৈর্য করুন। তুই আর কি চাস? বললো প্রভু আমায় কি দেবে? বলে দেব। বলে কি চাস? বলে তুমি সেদিন আমার বন্ধু ভুলিও আমি
ধর ধর ভিডিও কর দাঁড়া দাদু Adar. Ini jatuh dari Yusta. এদিকে কি করলো জানো মা? আমার প্রাণ গোবিন্দ হস্তিকে নিয়ে যখন বৈকুণ্ঠ লোকে গেল, দেখতে পেল কি? ধ্যান দিবেন, হরে কৃষ্ণ। খুব একটা গুরুত্বপূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সময়। এবার হস্তিকে নিয়ে যখন গোলকে গেল, হস্তি দেখতে পেল লক্ষ্মী রানীর বসে, লক্ষ্মী দেবীর পাশে কে বসে আছে? গোবিন্দ তা কি করে হয়? তুমি তো কুমির বধ করে দিলে, আমাকে তো উদ্ধার করে, কিন্তু লক্ষ্মী দেবীর চরণের কাছে সেই কুমির কেন বসা? এবার লক্ষ্মী দেবী বলছে, প্রভু তুমি কি ভুলে গেলে? তুমি কি বলতে পারছো না? বলে না লক্ষ্মী দেবী, আমি তো বলতে পারছি না। বলে প্রভু তুমি তো ভুলে গেছো, ওই ভাগবতে একটা কলাম দিয়েছে যে কোনো ভক্ত তোমার ভজনা করলে তাকে তুমি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করতেও পারো, নাও করতে পারো। কিন্তু যে তোমার ভক্ত, ওই ভক্তকে যদি কেউ চরণ ধরে থেকে